আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর সালোয়ারের ডিজাইনটি কীভাবে তৈরি করেছি। আমি সালোয়ার কাপড়টিকে আগে কেটে নিয়েছি আর ডিজাইনটি করার জন্য আমি এখানে 7 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। আর এই 7 ইঞ্চি চওড়া কাপড়টিতে আমি 1 ইঞ্চি দূরে দূরে চিকন করে সেলাই বসিয়ে নিব। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন। তো সম্পূর্ণ কাপড়টিতে আমি 1 ইঞ্চি দূরে দূরে সেলাই বসিয়ে নিচ্ছি। যারা এইভাবে সরাসরি সেলাই বসাতে না পারেন তারা 1 ইঞ্চি দূরে দূরে চক দিয়ে দাগ দিয়ে তারপরে দাগ বরাবর সেলাইটা করে নেবেন। আর এই কাপড়টিকে মাঝ বরাবর কেটে আমি 2 পায়ে ডিজাইনটি করব। আমি একসাথে এখন সেলাইটা করে নিচ্ছি। তো আমার সম্পূর্ণ কাপড়টিতে ডিজাইন করা হয়ে গেছে। এখন আমি কাপড়টিকে সমান করে মাঝ বরাবর কেটে নিব। এখানে কাপড়টাকে 2 ভাঁজ করে কাটার পরে আমার কাপড়ের লম্বাটা হয়েছে 3.5 ইঞ্চি। আমি 3 ইঞ্চি সালোয়ারের কাপড়টি কম নিয়েছিলাম, আধা ইঞ্চি সেলাই যাবে। দেখুন এখানে আমি কিছু লুপ নিয়ে নিয়েছি আর এই লুপগুলো আমি আগেই তৈরি করে নিয়েছি। এখন লুপগুলো বসিয়ে আমি ডিজাইনটা করে নিব। একটি একটি করে আমি লুপ বসিয়ে নিচ্ছি। যারা লুপ তৈরি করতে পারেন না, লুপ তৈরির একটি ভিডিও আমার পেজটিতে দেওয়া আছে, আপনারা অবশ্যই আমার পেজটি ঘুরে আসুন, তাহলে কিভাবে লুপ তৈরি করতে হয় শিখতে পারবেন। আমি একটি একটি করে লুপ বসিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। এবার ডিজাইনটি সমান আরও একটি কাপড় নিয়ে আমি এই কাপড়ের উপর ডিজাইনের কাপড়টি বসিয়ে কাপড়টি উল্টিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার এই ডিজাইনের কাপড়টি সালোয়ারের কাপড়ের উপরে বসিয়ে সালোয়ারের কাপড়টির ভাঁজ পাশ আর ডিজাইনের কাপড়টি উল্টা পাশে সেলাই করে উল্টিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। বাড়তি কাপড়টুকু কেটে নিয়েছি। তো সালোয়ারের ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এই হয়ে গেল আমার সুন্দর ডিজাইনটি তৈরি করা।